টিয়া লই মারামারি করি কত বিয়া ভাঙছে। দেনমোহরের টিয়া লই দেনমোহর কত করে 7 লাখ টাকা 8 লাখ টাকা 10 লাখ টাকা 12 লাখ টাকা 15 লাখ টাকা। বর্তমান সমাজের মধ্যে একটা ট্রেডিশন হয়ে গেছে যে তার কাবিন যত বেশি হইব হেতার হ্যান্ডম তত বেশি। কে আরে ভাই এত টাকা কাবিনটা কিলে করার দরকার? দেনমোহরটা এত টাকাটা কারণে করার কারণটা কি? দেনমোহর আপনি সমর্থ অনুযায়ী করবেন। আপনি সমর্থন বারো দেনমোহর বা কাবিন করা মানিয়ে তো হচ্ছিল এই হোলাগারে আপনি ব্ল্যাকমেল করে রাখছেন। কথায় কথা যদি বালা হরি বলে তাই তো হরলে ঠিকই গেছে। আর যদি বালা না হরলো, যদি একটু জারুয়া মার্কা হরি বইয়ে বা একটু টেঁড়া মার্কা হরি বইয়ে তাহলে তো গেছে কথায় কথা ধমকিয়ান। যদি দেখা গেছে বউ বালা না বা হোলা বালা না, আমি এক পক্ষের কথা কইতেছি না, বালার ক্ষেত্রে এক পক্ষের কথা কইতেছি না, ছেলে মেয়ের মধ্যে সমস্যার কথা এটা বাদ। কিন্তু কিছু হইলে বলা ইয়ার মাথার মধ্যে থাকবো হাইরে 10 লাখ টাকা। বউর কথা না হইলে বা বউ যদি বার বাজে হইতে বা আমার শ্বশুরবাড়ির মধ্যে যদি না মিলে, যদি এরপরে তালাকের চিন্তা ভাবনা করে বা ডিভোর্সের চিন্তা ভাবনা করে, হারে 10 লাখ টাকা। ঠিক আছে নি? এখন আপনার কথা শুনি করবেন যে 10 লাখ টাকার কারণে তখন হারে 10 লাখ টাকা তালাক দিতে হারে না বা ডিভোর্স দিতে হারে না। ঠিক আছে নি? তো আপনি কি তাহলে এই বিয়া কি হইল নাকি? বৈধসম্মত বা মনস্তাত্ত্বিকভাবে যদি না মিলে তাহলে আপনার এই বিয়া এই সংসারের শান্তিটা পাইবটা কই? পোলা হইতো না বালা, মাইয়া হইতো না বালা, যে বাচ্চা জিগে আইব হিগে হইতো না বালা, বা মন মানসিকতা থাকতো না বালা, কাম করতে গেলে বইতো না কামের মধ্যে বোর লগে জামাইয়ের লগে মিল নাই, জামাইয়ের লগে বোর লগে মিল নাই, সারাদিন অশান্তি অশান্তি আর অশান্তি। কাবিন আমি বর্তমান যুগে কাবিন 5,000 টাকা 2,000 টাকা করতে বা 10,000 টাকা করতে কেউ শুনছিনি। এই ব্যাপারে মাইয়া পক্ষ বেশি শক্ত থা যে কাবিন করতে হবে। কে আরে ভাই, কে আরে বোনের বাপ? তো মাইয়াগারে বিয়ে দানের হরে কি হোলাগাতন কি লই লবি নাকি? কাবিনটা করতে করার সময় কি সুন্দর কয় কাবিনটা করতেছে একটু শক্তপোক্ত লাইতো একখানা জিনিসটা ঠিকঠাক মতো থাকবো। শক্তপোক্ত যদি কাবিন দিয়েই করতে হয় তাহলে বিয়ের দরকার নাই। ঠিক আছে? কাবিন দিয়ে শক্তপোক্ত করলে এই বিয়ে দিয়ে কিনবো, এই সংসার দিয়ে কিনবো। আর যদি এটা বুঝে যে হ্যাঁ একটা ভালো ছেলে পাইছি, শক্তপোক্ত ছেলেটা, মন মানসিকতা ভালো, ঠিক আছে, অল্প স্বল্প 250,000 1 লাখ টাকার মধ্যে কাবিনটা সারা হালাইলাম, তাহলে ঠিক আছে বিয়ে মন মানসিকতা ঠিকবো। আর মতো যদি তেড়া মেড়া উড়িব গেছে আর তো কইম যে কাবিন করছে 10 লাখ টাকা, মানে তার মানিটা কি? তার মানে হয়েছে তোরা আরে বিশ্বাস করস না, আই এই মানে তোকে মাইয়ার হলে ঠিকঠাক মতো থাকতাম না, এলা টিয়ার ডরে মাইয়ে গেলে সংসার করি এরিনা তেড়া হলা যদি এক হরিব বা এরিনা চিন্তা করি না হলা যদি এক হরিবে তাহলে কিন্তু গেছে আজীবন হলে সংসার গেছে বাংছে। মানে গোড়া থাকে ভাঙা আর কি কয় নানি, ওই যে ভাঙি থাকবো বিটে কেউ কইতে না, দেয় না, আওয়াজ হইতো না। ভাঙবো কিন্তু আওয়াজ হইতো না। এত টিয়া কাবিনের দরকার নাই ভাই। বোনের বাবা এত টিয়া দরকার কাবিনের দরকার নাই, মাইওলারা এত টিয়া কাবিনের দরকার নাই। এত টিয়া কাবিন করি যে বিয়া বই বাবা বিয়া দিবা, এই বিয়া দেনের দরকার নাই। এই বিয়েটা দেওয়ার মানে হয়েছে মাইয়াইগা হোলাইগারে টিয়া এগুনের বিনিময় মিলাই দিছি। হোলাইগা টিয়া এগুনের কথা মনে হইলে মাইয়াইগারে জ্বালাইতো না, মাইয়াইগারে তালাক দিত না। তো টিয়া এগুনের কথা মনে হইলে যদি তালাক না দেয় তাহলে এনে শান্তি থাকবো না, এনে অশান্তি থাকবো, এনে জীবনেও শান্তি থাকতো না। ঠিক আছে? আপনার সন্তানের আপনার হোলার কামাই অনুযায়ী আপনি কাবিন করেন না। যদি এতই কিছু থাকে, হোলা যদি মাসে 1 লাখ টাকা কামাই করে তাহলে আপনি কাবিন করতে নেন সর্বোচ্চ জিগা 1 লাখ টাকা কামাই করে ইয়ে সংসারে আবার খরচ আছে 90,000 টাকা, আবার জিগা 40,000 টাকা কামাই করে ইয়ে সংসারে খরচ আছে 35,000 টাকা, অথবা আরো 10,000 টাকা দেয় না আছে বর্তমান বাজারে। জিগা 20,000 টাকা কামাই করে ইয়ে সংসারে দেয় না আছে, ইয়ে মাসে 10,000 টাকা উদ্বৃত্ত আরো বাড়তি দেয় না থাকে। তো এই অনুযায়ী আপনি কাবিনটা করেন। যদি কাবিনটা যদি এই অনুযায়ী না করেন, হোলা হাই বেতন 20,000 আপনি কাবিন করে বইরেছেন 15 লাখ টাকা, এরও হোলা আপনার ডরে কোনো কিছু হইতো না, কোনো অশান্তি কোনো জুট ঝামেলা হইতেই পারে, জুট ঝামেলা মনের মিল নাই হইতে পারে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়। অ্যারেঞ্জ ম্যারেজ হলে মনের মিল না হলে তখন এটা কিনবো। এরপরে আপনি কী করবেন, আপনার মামলা দেবেন, আদালতে যাবেন। এবার আদালতে জোড়া কী লাভ হয়েছে? বিয়ে দেনের সময় কিন্তু আপনি ধর্ম মানেন না। তো ধর্ম মানেন না বিধে আল্লাহ কইতেছে ঠিক আছে ধর্ম যেতে মানুষে না, আই যেটা নিয়ম করে দিয়েছি হেডে মানুষ না, তোরা এবার আদালতে দৌড়া, অসম্মানে যা তোরা। এবার কিরবেন করেন আপনি, এবার কি করবেন? সৃষ্টিকর্তার খেলাটা হলো বড় খেলা। সুতরাং কাবিন বা দেনমোহর আপনার ব্যক্তি সামর্থ্য অনুযায়ী করাটা উচিত। আমাদের সমাজের মধ্যে দেনমোহর নিয়ে বহু বিয়া ভাঙি গেছে, বহু বিয়া ভাঙবো, আরো বহু ভেজাল হয়েছে। এগুলা করার দরকার নাই।
আপনার কাবিনটা বা দেনমোহরটা যে মাইয়াটা বিয়ে বইব ওই মাইয়াটাই নিজের থেকে অনেক সময় অনেক কিছু বলা দরকার আছে। অনগার যুক্ত বর্তমান যুক্ত বহু মানে অ্যালার্ট সচেতন, ঠিক আছে না? সুতরাং এই জিনিসগুলা ছেলে মেয়ে বসে অনেক সময় নির্ধারণ করা দরকার। যদি অ্যারেঞ্জ ম্যারেজ না হয়, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে দুই পক্ষের দুইজন বাবা বা মা মহিলা করে এই দায়িত্বটা দিলে ঝামেলা আছে। ব্যাক মহিলারা এই সমস্ত দায়িত্ব পালন করতে পারে না, ক্যাসার লাগাই দেয়। বৈশা এই জিনিসগুলো ভাঙি এরপরে আপনার বিয়েটা দেওয়া উচিত, দেনমোহরটা ঠিকঠাক করে। ভাই আপনি বিয়ে দিচ্ছেন সারা জীবনের লাই, আপনি যদি টিয়া কতুকা হোলাইগার উপরে চাপাই দেন, হোলাইগা আপনার কাবিনের নিয়ম হয়েছে যাই আপনার এটা নগদ শোধ করতে হইব। আপনার স্বামী স্ত্রীর যে সৃষ্টিকর্তা যে মোহের কারণে বা যে চাহিদার কারণে, জৈবিক চাহিদার কারণে যে বিয়েটা দেওয়া হয় বা করানো হয়, এই জৈবিক চাহিদা শুরুর আগে দেনমোহর পরিশোধ করে দেওয়ানোর নিয়ম হইল ধর্মীয় মোতাবেক। হ্যাঁ, এখন আপনি যদি 10 লাখ টাকা 15 লাখ টাকা দেনমোহর করেন তাহলে জৈবিক চাহিদা মেটানোর আগে তো সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। কয়জনে করে? 100 জনে একজনও করে না। লাখে আপনি 2-4 জন 5 জন 10 জন খুঁজে পাইবেন, বা হাজারে 2-4 জন খুঁজে পাইবেন। হাজারে যদি আপনি 5 জন 10 জন খুঁজে পান তাহলে হাজারে 10 জন হলে 1% পাইবেন আপনি, হাজারে 5 জন হলে 0.5% পাইবেন আপনি, ঠিক আছে? তাহলে তো এটা তো হইল না। তো আপনি যেন জৈবিক চাহিদা জৈবিক রিলেশনের আগেই যেন দেনমোহরটা পরিশোধ করতে পারে, এইভাবে দেনমোহরটা করলে সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে ভালো হইব। এই জিনিসগুলো নিয়ে আসলে তিক্ততা আসে। অনেক সময় দেখা গেছে হঠাৎ করে যদি সেন্সিনা মেজাজের কেউ হয়, মাথার মধ্যে যদি একবার ঢুকি যায় কিরে আর তো জবাই না করে দিছে বোতা দাদি, তাহলে তো ভেজাল আছে। এই জিনিসগুলো না করাটাই উত্তম, উচিত। ছাড়াছাড়ি হয়ে গেলে মন মানসিকতা না মিললে মিলতো না, শেষ। ছাড়াছাড়ি হয়ে যাবো, ডিভোর্স হয়ে যাবো, তালাক হয়ে যাবো, গেছে গা। আপনার টিয়া কতুকা ভরি থুই দিবেন, কাগজ একখানার মধ্যে লেই থুই দিবেন, এইগুলোর লাই তো আপনার সংসার অশান্তি, সারা জীবনের লাই বাচ্চা কাচ্চা যে কোনো আইব, অনাগত ভবিষ্যতেরও তো অশান্তি হয়ে যাবে। এগুলো করার দরকার নেই। এগুলো না করি আমরা বুঝে শুনি এই জিনিসটা যদি করি, কাবিনের টাকা টুকা এগুলো দেনমোহর যদি ধার্য করি, তাহলে দুই পক্ষের লাই ভালো হইব। দুই পক্ষ বলতে ছেলে এবং মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের ভালো হইব, এবং অনাগত ভবিষ্যতে যারা আছে তাদের লাগেও ভালো হইবে এটা। সুতরাং অনাগত ভবিষ্যৎ নষ্ট না করা উচিত, এবং যে দুইজন সংসার করতেছে এদের ভবিষ্যৎ বা এদের দাম্পত্য জীবনের মধ্যে কোনো সমস্যা না হওয়া উচিত। এদের মনের মিল হইতো না শেষ, ছাড়ি দিব, গেছে গা, না হইলে নাই। এটা লয় আপনার টিয়া কতুকা দিয়ে আটকে রাখবেন, এটা দরকার নেই, এটা করাটা ঠিক হইতো না।